কানাডা জিতবে প্রেডিকশন জানতে পারলাম। স্বাগতম দা গড স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলে। আমি আছি মাহির হাসান সিহান, আমার সাথে আছে পলাশ ভাই, কাইফ ভাই এবং শাকির ভাই। আজকে ওয়ার্ল্ড কাপের তৃতীয় ম্যাচ কানাডা ভার্সেস বসনিয়া। আমরা কানাডা ভার্সেস বসনিয়া ম্যাচ প্রেডিকশন করব। আমরা পলাশ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো, ভাই কি মনে হচ্ছে কে জিতবে, কানাডা নাকি বসনিয়া? আমার অবশ্যই মনে হচ্ছে যে আজকে কানাডা জিততে পারে, কারণ তাদের ডিফেন্ডার লাইন আপ প্লাস তাদের ফিফা র্যাঙ্কিং খুবই ভালো, 30 নম্বরে আছে তারা, এবং বসনিয়া আছে 64 নম্বরে। আমার মনে হচ্ছে যে কানাডা আজকে 3-1 গোলে একটি ভালো জয় পেতে পারে, এবং তাদের ডিফেন্ডার লাইন আপও আমি দেখতে পাচ্ছি খুব ভালো। তাদের দলে আছে ডিফেন্ডার লাইনার এফি জোনেস, এবং তাদের গোলকিপারও আছে খুব ভালো, ওয়েন গোর্ডমা। আমার মনে হচ্ছে যে আজকে কানাডাই জিততে পারে, এবং তারা 3 পয়েন্ট নিয়ে আজকে মাঠ ছাড়বে। আপনার মনে হচ্ছে কানাডা 3টা গোল দেবে এবং বসনিয়া 1টা গোল দেবে? জি জি। আমাদের পলাশ ভাইয়ের প্রেডিকশন কানাডা 3 বসনিয়া 1। এখন আমরা কাইফ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো, কাইফ ভাই কে জিতবে, বসনিয়া নাকি কানাডা, কি মনে হয়? না, আসলে কি প্রত্যেকটা ম্যাচই একটা বলতে গেলে যে ফুটবল সবসময় অনিশ্চয়তার খেলা। আর আমরা যদি বসনিয়া এবং কানাডার, তার কথা ঠিক আছে যে র্যাঙ্কিং এর যে কথাটা বললো, কানাডা এখন বর্তমানে যে র্যাঙ্কিং এ 30-এ এবং বসনিয়া 64-তে, এটা ঠিক আছে, কিন্তু একটা জিনিসও লক্ষ্য করার বিষয়, আমরা যদি মানে বাছাই পর্ব, বিশ্বকাপের যে ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্স নেওয়ার জন্য যে বাছাই পর্ব, ওই বাছাই পর্ব দেখতে গেলে আমরা দেখতে পারতেছি ওইখানে ওয়েলসের সাথে এবং ইতালির সাথে ভালো একটা দুর্দান্ত ম্যাচ খেলা আসার পরে তারপরে তারা এলো ওয়ার্ল্ড কাপ সুনিশ্চিত করছে। আর আমরা জানি যে বসনিয়া সাধারণত গত 3 দশক যাবত বিশ্বকাপের বাইরে ছিল। লাস্ট 2014-তে ওরা 2বার এলো বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছে। 2014-তে ব্রাজিলে ওয়ার্ল্ড কাপটা কোয়ালিফাই করছিল, আর লাস্ট এখন 2026-এ। এই মাঝখানে অনেক বড় একটা গ্যাপ, এই গ্যাপের মাধ্যমে কিন্তু বসনিয়া কিন্তু তাদের অনেক স্ট্রং করে মাঠে নামাইছে। এবার ওয়ার্ল্ড কাপটা অনেক স্ট্রং করছে। না, এখন আমরা জানি যে ওয়ার্ল্ড কাপ এবার গেল দ্বিতীয়বারের মতো তাদের যে স্ট্রাইকারটা, যে অফেন্সিভ যে এডেন জিকো, হ্যাঁ, ও এবারকার মাঠে নামবে। আর ওর থেকে কিছু দুর্দান্ত পারফরমেন্স আমরা আশা করতে পারি। ওই হিসেবে আমার মতে কানাডা কিছুটা স্ট্রাগল করবো ফরওয়ার্ডের সামনে। এডেন জিকো আছে, তারপর ওইখান থেকে মালি নোয়েজ আছে। এর মাঝখানে যে বর্তমানে যে কানাডার যে গোলকিপার, হ্যাঁ, কানাডার গোলকিপার যে যার সাথে খেলার কথা ছিল, হ্যাঁ, ও ছিল কানাডার আলফোনসো ডেভিস কিন্তু ইনজুরি আমরা জানি। আলফোনসো ডেভিস ফার্স্ট ম্যাচে নামবে না, এবং কানাডার যে বর্তমানে যে গোলকিপার, ও লাস্ট ম্যাচে রেড কার্ড খেয়েছিল, আমি যতটুকু জানি রেড কার্ড খাওয়ার কারণে এই ম্যাচটাতেও নামতে পারবে না। সেকেন্ড গোলকিপার হিসেবে মাঠে নামবে মনে হলো, কি জানি নামটা গোলকিপারটার, সেকেন্ড গোলকিপার হিসেবে মনে হয় ওয়েন গুডম্যান নামবে। আর ওয়েন গুডম্যানের কিছুটা হেজিটেশন ফিল হইতে পারে হয়তো, আর এটা হলো সবচেয়ে বড় কথা। আরেক দিক থেকে কানাডার মাঠ তো ওই হিসাবে টরন্টো তো খেলা আমরা জানি সবাই। কানাডিয়ান মাঠে খেলা হইতাছে। আর বসনিয়ার পারফরমেন্স হিসাবে আমার মতে যে কানাডা একটু এগিয়ে থাকলেও কিন্তু বসনিয়া একটা ভালো একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করতে পারে আমার মতে। বসনিয়া এগিয়ে থাকবে। হ্যাঁ, বসনিয়া ড্র, কানাডা ড্র। আমার মনে হয় এই ম্যাচটা ড্রর মাধ্যমে মনে হয় শেষ হবে। আপনি স্কোর কত দিতে চাইতেছেন? স্কোর আমার মতে 1-1 হবে, প্রবাবিলিটি বেশি। আচ্ছা, যাই হোক, আমরা তখন পলাশ ভাই এবং কাইফ ভাইয়ের প্রেডিকশন জানতে পারলাম। এখন আমরা শাকির ভাই থেকে প্রেডিকশন নিব। ভাই, আপনার কি মনে হয় কানাডা আর বসনিয়ার মধ্যে কে জিতবে? কানাডা জিতবে। আমরা তখন পলাশ ভাই, কাইফ ভাই এবং শাকির ভাইয়ের প্রেডিকশন নিলাম। পলাশ ভাই প্রেডিকশন করছে যে 3-1, কানাডা 3টা দিবে, বসনিয়া 1টা দিবে। কাইফ ভাই প্রেডিকশন করছে 1-1, কানাডা 1টা, বসনিয়া 1টা, এবং শাকির ভাই প্রেডিকশন করছে কানাডা জিতবে, কানাডাই 2টা দিবে। এবং আমার প্রেডিকশন হচ্ছে কানাডা 3টা দিবে এবং বসনিয়া 1টা দিতে পারবে না, 3-0। আজকের জন্য আমাদের লাইভ প্রেডিকশন এতটুকুই। সবাই আমাদের দা গড স্পোর্টস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।